হ্যালো স্টুডেন্টস, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26-এর ইংলিশের একটা অত্যধিক গুরুত্বপূর্ণ ভিডিও আজকে নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইংলিশ রাইটিং, পেজ নাম্বার হচ্ছে 233। কন্টেন্টে পাবে 233, কিন্তু রাইটিংটা রয়েছে দেখো 237 থেকে। প্রথমে একটা লেটার লিখতে হবে তোমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্টকে, যাতে করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় স্কুল কম্পাউন্ডের মধ্যে ওই চন্দ্রশেখর আজাদের জন্মদিন পালনের দিনটাতেই। তো যাই হোক, সেখানে রাইটিংটা কিভাবে লিখবে আমি একটু তোমাদের এখানে করে দিয়েছি। দেখো, একটা ড্রাফট করেছি। প্রথমে এরকম করে টু দি প্রেসিডেন্ট করবে, তারপরে কমাটা অবশ্যই দেবে। দি স্কুল ম্যানেজমেন্ট কমিটি, কমা দিলে এখানে আমি এই যে স্কুলের নাম ইত্যাদি এগুলো কাল্পনিক, তোমরা তোমাদের মতন করে দেবে। এখানে যেমন বগা হাই স্কুল, কমা ইনপুর বাঁকুড়া, এটা স্কুলের পুরো ঠিকানাটা দেয়া হলো। এরপরে সাবজেক্টটা কি না, প্রেয়ার ফর অ্যারেঞ্জিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন দি স্কুল কম্পাউন্ড। এরপরে এখানে এই মার্জিনটা একটু খেয়াল করবে, ঠিক এইভাবে সোজা করে মার্জিনের গায়ে একবার এইভাবে লিখবে। প্রথমে স্যার করে লিখে কমা দিলে তারপরে প্রথম লাইনটা একটু ছেড়ে দিতে হয়, বাকি লাইনগুলো একদম ঠিক মার্জিনে গায়ে গায়ে সমান করে লিখতে হয়। উইথ এ ডিউ রেসপেক্ট আয়ের পর কমাটা দেবে, অন বিহাফ অফ অল দি স্টুডেন্টস অফ দি স্কুল, এখানটা আবার কমা দেবে। বেগ টু ইনফর্ম ইউ দ্যাট we have a strong desire to arrange a blood donation camp in our school compound. We all know that very often a patient dies for want of sufficient blood. There is always a scarcity of blood of different groups in a blood bank. As a social being, it is a humanitarian act to donate blood for a dying patient. Many students and teachers are willing to donate their blood freely. Next Monday is the birthday of Chandrasekhar Azad, a revolutionary freedom fighter. We all know that many freedom fighters gave their blood and life to win freedom for our country. So we all request you to arrange for a blood donation camp in the school compound with the assistance of village education committee on the birthday of Chandrasekhar Azad to make the day significant and give him honor and respect. Please do the needful. এরপরে থ্যাঙ্কিং ইউ মাঝখানে লিখবে কমা দিয়ে, ইয়োর্স ফেথফুলি পরে তোমার নামটা অবশ্যই লিখবে, অর্থাৎ সই করবে, কমাটা দিবে। দিয়ে এবারে এইখানে একটু একটা পদ লিখতে পারো, যেমন দি জিএস মানে জেনারেল সেক্রেটারি। এখানে স্কুল কালচারাল কমিটি, এটা স্কুল কালচারাল কমিটি, এটা স্কুল CULTURAL, জায়গাটা শর্টের অভাবে হয়তো পরিষ্কার বুঝতে পারছে না, মুখে বলে দিলাম স্কুল কালচারাল কমিটি। আর এই দিকে লিখবে ডেটেড। এবারে এগুলো কাল্পনিক ডেট, কিন্তু যেহেতু 23শে জুলাই ওনার জন্মদিন অর্থাৎ চন্দ্রশেখর আজাদ, তাহলে সেরকম 6-7 দিন আগে তোমাদের এরকম নোটিশটা একটা দেওয়া উচিত। তাহলে এটা সেইভাবে মানে লেটারটা লেখা উচিত, সেইভাবে এখানে 16 জুলাই 2025 এইভাবে ডেটটা দেওয়া হলো। এরপর চলো আমরা পরের রাইটিংটা চলে যাই। এটা হচ্ছে 8 নম্বর রাইটিং। একটা স্টোরি আছে, খুব মানে কমন স্টোরি, এটা সবাই প্রায় শুনেছো বা অলরেডি অন্যান্য ক্লাসেও হয়তো করেছো। তো এখানে ওই দি অ্যান্ট অ্যান্ড দি ডাব, এই পিঁপড়ে এবং একটা পাখির গল্প, সেটা খুবই ইজি। তো এখানে পয়েন্টগুলো দিয়ে করতে হবে, আর অবশ্যই একটা টাইটেল দিতে হবে। তবে এইসব গল্পগুলো সাধারণত মোরাল থাকে, মানে নীতিমূলক গল্প, তো তার একটা মোরাল বা অর্থাৎ তোমরা লাস্টে যদি একটা মোরাল লিখো খুব ভালো হবে। এখানে দেখো, প্রথমে টাইটেল আমি বারবার এর আগেও বলেছি যে রাইটিংগুলো যেগুলো করবে, যা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো অবশ্যই কভার করবে। ওই পয়েন্টগুলোর বাইরে তোমরা পয়েন্ট দিতে পারো, কিন্তু ওই পয়েন্টগুলো তোমাকে দিতেই হবে। সেই রকমভাবেই এখানে করা।
দেখো টাইটেল সাধারণত স্টোরির ক্ষেত্রে এরকম টাইটেল বলে লিখতে বলেছি, বা আমি সব স্টোরিতে এরকম আগে টাইটেল লিখেছি দিয়ে কোলন দিয়ে এরপরে এই হেডিংটা দেওয়া হয় বা টাইটেলটা দেওয়া হয়। এখানে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন যেগুলো থাকবে সেগুলো সব ছোটো হাতের, বাকি সব শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, কিন্তু আর্টিকেলটা প্রথমে শুরু হলে বা যে শব্দই প্রথমে শুরু হোক তার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। এবারে দেখো এখানে গল্পটাকে যেরকম পয়েন্ট রয়েছে সেই অনুযায়ী একটু করে তোমাকে সাজিয়ে নিতে হবে। ওয়ান ডে অ্যান অ্যান্ট ফেল ইনটু এ স্ট্রিম। আমি কিন্তু এখানে গল্পটা অনেক রকমভাবে লেখা যায়, এখানে যা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোর উপর বেস করে লেখা, আর তোমাদের রাইটিং কিন্তু ওইভাবেই করতে হবে পয়েন্টের উপর, মানে যে পয়েন্টগুলো থাকবে তোমরা মুখস্থ করতে পারো অনেক রাইটিং, কিন্তু হয়তো দেখবে সেই রাইটিংটা পড়ে গেছে, কিন্তু ওখানে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাকে ফলো করতেই হবে। ইট ওয়াজ বিং সোয়েপ্ট ফার অ্যাওয়ে বাই দি কারেন্ট অফ দি ওয়াটার। ইট ট্রাইড হার্ড টু সেভ ইটসেলফ ফ্রম ড্রাউনিং। A dove which lived in a tree on the bank of the stream noticed the ant in its precarious condition. Precarious মানে একটা অসহায় অবস্থা বা বিপজ্জনক অবস্থা, প্রিকেরিয়াস কন্ডিশন মানে বিপজ্জনক অবস্থা। সময়ের অভাবে তোমাদের সব মানেগুলো আমি বলতে পারছি না, তবে যেগুলো জটিল বোম্বাস্টিং শব্দ সেগুলোর মানেগুলো আমি তোমাদের একটু বলে দেবো। ইট ফেল্ট পিটি ফর দি অ্যান্ট, ইট ড্রপড এ লার্জ টুইগ। টুইগ মানে হচ্ছে পল্লব আর কি, গাছে মানে যে ডালের পল্লব বা পল্লব বলা হয় সেইটাকে ইংরেজি হচ্ছে টুইগ। টুইগ ইনটু দি ওয়াটার, দি অ্যান্ট জাম্পড আপন ইট। দাস, এটা THUS বানানটা খেয়াল করবে, দাস THUS, দাস ইটস লাইফ ওয়াজ সেভড। অন অ্যান অ্যানাদার ডে এ হান্টার কেম দেয়ার, হি স দি ডাব, হি টুক আউট অ্যান অ্যারো, the ant noticed this. When the hunter was about to kill the dove with the arrow, কোমাটা দেবে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোমাটা লাগবে। The ant gave a sharp bite on his feet. The hunter felt acute pain and missed the target. The dove was saved from being hunted. It thanked its little friend and savior. Savior মানে রক্ষাকর্তা। দি ডাব ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি। এবারে এইসব স্টোরির ক্ষেত্রে মরাল দিতে না বলা থাকলেও তোমরা মরাল দেবে, কারণ তাতে তোমাদের মানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে এখানে দেখো মরালটা ডু গুড ফাইন্ড গুড, খুব ইজি মরাল, আর গল্পটা অত্যধিক ইজি। চলো এরপরে 3 নম্বর আমরা রাইটিংটায় চলে যাই। এটা কিন্তু একটা নোটিশ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নিয়ে। তো এখানে তোমাকে স্কুলের তুমি ইকো ক্লাবের সেক্রেটারি, সেই উদ্দেশ্যে তোমার সেই ইকো ক্লাবের সেক্রেটারি হিসাবে তোমাকে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা নোটিশ লিখতে হবে। কি সাবজেক্টের না, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। দেখো এখানে সমস্ত কিছু পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা টেস্ট পেপারটা তোমাদের নিজেদের কাছে যেটা রয়েছে সেটা দেখে এই পয়েন্টগুলো একটু দেখে নেবে। আমি তোমাদের জাস্ট উত্তরটাই বলছি বা যে রাইটিংটা করা হয়েছে সেটা বলছি। দেখো এরকম আমি বারবার এর আগে রাইটিংগুলোতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে বারবার বলেছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি তো নিয়মিত তোমাদের ভিডিও দিয়ে যাচ্ছি, তোমরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আগের ভিডিওগুলো দেখো। কিছু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে নিয়মিত তোমরা একদম শুরু থেকে ভিডিও দেওয়া হচ্ছে। সমস্ত গ্রামারের পেজগুলোর ভিডিও দিয়ে দেওয়া হয়েছে 2টো পার্টে, আর তার সঙ্গে রাইটিং বা তোমাদের সিন আনসিনের সেসবের ভিডিও দেওয়া হচ্ছে। যাই হোক এখনও অনেক ভিডিও বাকি আছে। মেন কথা হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন অবশ্যই আমি দেবো, এর আগে সাজেশন দিয়েছি, ফাইনাল সাজেশন রাইটিংয়ের তো দেবই, বাকি সিন আনসিন সম্পর্কেও একটু আলোচনা করবো। যাই হোক দেখো নোটিশটা, তাহলে নোটিশ লিখতে গেলে আমি প্রথমে বলেছি এরকম রেফারেন্স নম্বর, এগুলো সবই কিন্তু কাল্পনিক, তোমরা তোমাদের মতন করে দেবে। এখানে দেখো রেফারেন্স নম্বর একটা দিতে হবে, আর তুমি 25-এর দিলেও কোনো অসুবিধা নাই, 25-এরই দেবে, কারণ 26-এ তোমাদের ধরো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে যেহেতু পরীক্ষা আছে। তো এখানে আমি এগুলো সেইভাবে লিখছি যে ডেট 21/5/2025। তো কারণ এমনভাবে ডেটটা লিখবে যে ডেটটা তোমার মূল বডিতে যে ডেট থাকে সেগুলো যেন অ্যাডজাস্ট হয়। তাহলে নোটিশ বলে এরকম ক্যাপিটাল লেটার বা ক্যাপস লকে লিখবে, তারপরে স্কুলের ঠিকানাটা অবশ্যই লিখতে হবে, কারণ নোটিশ মানে স্কুলের হয়ে তো নোটিশটা লিখছে, জয়পুর হাই স্কুল, জয়পুর, বাঁকুড়া, এগুলো সব হচ্ছে সব কাল্পনিক, কিন্তু এগুলো বাস্তবে অস্তিত্ব থাকতেও পারে নাও পারে।
মানে তোমাদের জাস্ট বোঝানোর জন্য এগুলো দেওয়া। সাবজেক্টটা কি না, এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এরপরে দেখো নোটিশ লিখতে গেলে প্রথম লাইনটা একটু ডান দিকটা বাঁ দিকটা একটু ছেড়ে তারপরে প্রতিটা লাইন আবার মার্জিনে সরাসরি লিখবে। অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন 5th জুন 2025। সেইভাবে দেখো 21/5 করা আছে, 21 তার মানে তোমাদের আবার 5ই জুন, মেয়ের পরে জুনটা সেইভাবে করা রয়েছে, ডেটগুলো অ্যাডজাস্ট করে করবে। এই ডেট নিয়ে বিশেষ কিছু সমস্যা হবে না, মোটামুটি একটু অ্যাডজাস্ট করবে। তোমাদের ভাষাটা ঠিক হলেই ঠিক আছে, বা তোমাদের আইডিয়াটা ঠিক হলেই অবশ্যই ভালো নম্বর পাবে। টু মেক দি প্রোগ্রাম সাকসেসফুল কমা দি রোল অফ দি স্টুডেন্টস অন দ্যাট ডে ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা দুবারই ভেরি করা হয়েছে ইচ্ছা করি, ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাম অনারেবল গেস্টস অ্যান্ড ডিগনিটারিজ মানে হচ্ছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কি, আর অনারেবল গেস্ট অর্থাৎ সম্মানীয় অতিথি, উইল অ্যাটেন্ড দি প্রোগ্রাম। Our local MLA will be present that day as the chief guest. We all are aware of the importance and significance of tree plantation in these days of growing environment pollution. We all should plant trees more and more to save ourselves. To spread this message, we have decided to arrange such programs. Students are requested to participate actively in this program. They are also requested to reach the school premises by 8:30 a.m. that day with spades, baskets, etc. For more information, anyone can contact the undersigned. কোঅপারেশন ফ্রম অল ইজ সলিসিটেড। এবারে তুমি নোটিশটা কীভাবে লিখছো, এখানে নামটা তুমি তোমার নামটা সই করবে, এখানে আমি একটা কাল্পনিক করে দিয়েছি। তারপরে কিসের হয়ে তুমি লিখছো না, দি সেক্রেটারি, কিসের সেক্রেটারি না দি ইকো ক্লাব, আর কোথাকার ইকো ক্লাব না তোমার স্কুলের নামটা তখন লিখছে। আর এদিকে একটু কয়েকটা ডট দিয়ে রাখলে মানে এখানটায় কাউন্টার সাইন বাই দি হেডমাস্টার, অর্থাৎ হেডমাস্টার মশাই সই করার কথা। তো তোমাদের বারবার বলছি যে রাইটিংগুলো করবে সেই রাইটিংগুলো যেরকম পয়েন্ট থাকবে সেই অনুযায়ী করবে। আচ্ছা, এই পেজটারই একটু গ্রামারটা নিয়েও আলোচনা করে নিই, যদিও গ্রামারে অলরেডি ভিডিও দেওয়া আছে, তবু তোমাদের একটু গ্রামারটা নিয়ে আলোচনা করে দিই। দেখো প্রথমে আছে ভার্ব ফর্ম। ভার্ব ফর্মগুলো কী করবে একটু দেখে নাও। প্রথমেরটা করবে ওয়াজ অ্যাভার্টেড, তারপরে ব্রিং, তারপরে হচ্ছে র্যামড। আচ্ছা, তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন। তাহলে আর্টিকেল প্রিপোজিশনে প্রথমেরটা করছো অন, তারপরে ইন, তারপরে অ্যাট। এরপরে বিয়ের একের দাগে এগুলো ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমেটা দেখো ভয়েস চেঞ্জ করতে হবে। হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর শো। তাহলে কী করবে, এ মাউস হোল ইজ সামটাইমস ওয়াচড বাই হিম ফর অ্যান আওয়ার অর শো। তারপরে 2 নম্বরটা দেখো, এটা ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। ওয়ান হুইম্পার্স হোয়াট উইল বিকাম অফ মি নাও। তাহলে ওয়ান আস্কস হুইম্পারিংলি, অর্থাৎ কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছে হোয়াট উইল বিকাম। এটা কিন্তু খেয়াল করবে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সেই জন্যই এইভাবেই করতে হবে যা আছে। প্রেজেন্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্বটা থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তোমার ন্যারেশন চেঞ্জের নিয়মে আগেই বলে দিয়েছি আমি। ওয়ান আস্কস হুইম্পারিংলি হোয়াট উইল বিকাম অফ হিম দেন, নাও থাকলে দেন করতে হবে। তারপরে 3 নম্বরটা বলা আছে কি না, দি সান রাইসেস ইন দি ইস্ট এভরিওয়ান নোজ ইট। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স মানে নাউন ক্লজ দিয়ে করতে পারো। তাহলে এভরিওয়ান নোজ দ্যাট দি সান রাইসেস ইন দি ইস্ট। এরপর ফিয়াল ভার্বগুলো প্রথমে একটা রিমেম্বার মানে কল আপ অবশ্যই হবে, তারপরে হচ্ছে সার্চিং মানে লুকিং ফর করো, আর লাস্ট হচ্ছে হেড মানে হচ্ছে লুক ডাউন আপন। আর ফাইন্ড আউটগুলো একটু দেখে নাও। প্রথমেরটা হবে অবশ্যই পোস্টমর্টেম, তারপরে হচ্ছে মিরাকিউলাসলি, আর 3 নম্বর হচ্ছে টেকি, আর 4 নম্বর হচ্ছে মেসাকার। যাই হোক, তোমাদের ভিডিওটা যাতে বড় না হয় এবং আমি আরও অনেক ভিডিও করব, সেই জন্যে এই ভিডিওগুলো একটু ছোট ছোট করে দেওয়া হচ্ছে, তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। তোমাদের কোনো অসুবিধা হলে আমি তোমাদেরকে আগেও বলেছি আবার বলছি, তোমাদের যে কোনো অসুবিধা এই রাইটিং বা ভিডিওগুলো সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।